আমি শুধু জানতাম না যে আমার কুমু আজ এই অবস্থায় বেঁচে আছে। আমি তো তোমাকে ভুলিনি গো। তুই কি বোকা গো, আমি পাগল মানুষটা। তুমি কি ভেবেছো তোমার কুমু তোমায় ভুলে গেছিল? এই এতগুলো বছর ধরে একটা দিন একটা মুহূর্তের জন্য তোমার ভুলিনি গো। আমি ভুলতে পারিনি তো। কেমনি করে ভুলবো বলো? ভয় করতো, শুধু খুব খুব ভয় করতো কি আমার বাচ্চাটার মতো তোমাকে যদি চিরকালের মতো ওরা শেষ করে দেয়, বাচ্চাটা আমার বাচ্চাটার কথা তো আমার আজকে খুব বলছি। বাচ্চাটা কোথায় গেল গো? দেখলে নে আমার বাচ্চাটাকে কেমন করে আমার কোল থেকে কোথায় টেনে চলে গেল, আর তো ফিরে দিল না। আমার কোলটা শূন্য হয়ে গেল। ওই বাড়ির ওই রাক্ষসী বুড়িটা, ওই বড় বৌদিটা, ওকে আমি কোনোদিনও ক্ষমা করবো না। আমার যেমন থাকতে আমি ক্ষমা করবো না। তুমি আমাকে একটু ভালো করে বলবে কুমুদিনী? একটু মনে করে বলবে ঠিক কি হয়েছিল? আমার জিজ্ঞেস করোনি, আমি কইতে পারি না। আমার খুব কষ্ট হয়। আমার বুকের ভেতরটা একেবারে পুরে খাক হয়ে যায় বলতে গেলে। ওই দিনকে আমার অন্ধকার ঘরের মধ্যে আমার কি মরণ ঘুমে পেয়েছিল। ওই অন্ধকার ঘরের মধ্যে এসে বড় বউটা আমার ঘুমন্ত বাচ্চাটাকে আমার বুক থেকে চিনিয়ে নিয়ে চলে গেল। ওই যে চলে গেল, আর আমায় কোনোদিনও ফেরত দিল না গো। কেমন আছে আমার বাচ্চাটা? কি বেঁচে আছে? তুমি কি জানো বেঁচে আছে কিনা? আমি জানি না, আমার কাছে কোনো খবর নেই। আর থাকলেই সে কোথায় আছে, কিভাবে বেঁচে আছে, আমি মা কিচ্ছু জানি না আমার বাচ্চাটার কথা। সেই খোঁজটা তো আমরা নিতে পারি কুমুদিনী। সেই খোঁজটা নেবার জায়গা তো আজ তোমারও হয়েছে। তুমি শুধু আমাকে বলো, আমি চলে যাবার পরে ঠিক কি কি ঘটেছিল। এবার আমি লোকমুখে শুনেছিলাম তুমি মা হয়েছ। আমি জানতাম যে তোমার সন্তান সম্ভাবনা হয়েছিল, আর সেটা জানার পরেই তো তোমাকে নিয়ে আমি পালিয়ে যেতে চেয়েছিলাম। আর তখনই তো ওরা আমাকে ভুলে যেতে চাই। আমি ভুলে যেতে চাই গো, আমি ভুলে যেতে চাই গো। ভয় করে। আজ আর কোনো ভয় নেই কুমুদিনী। আজ ভয় থেকে উঠে দাঁড়ানোর দিন। তা না হলে কি তুমি আমার কাছে আসতে পারতে? হ্যাঁ, ভয়কে ধরে বসে থাকলে তুমি আমি একসঙ্গে থাকতে পারতাম? পারতাম না। এই যে তুমি আমি একসঙ্গে আছি, এই জন্য একজন সে হচ্ছে ইমন মা। আমার ইমন রানী তো তোমাকে আমাকে একসঙ্গে জুড়ে দিচ্ছে, তাই না গো? ইমন ছিল বলেই আজ তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, এটা ঠিকই কুমুদিনী। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি কতভাবে তোমার খোঁজার চেষ্টা করেছি, কতভাবে তোমার খোঁজ নেবার চেষ্টা করেছি। যতবার খোঁজ নেবার চেষ্টা করেছি ততবারই শুনেছি কুমুদিনীর বিয়ে হয়ে গেছে। কুমুদিনী অন্য বাড়িতে থাকে, স্বামী বাচ্চা কাচ্চা সংসার নিয়ে সে সুখে আছে। আর এই কথা জানার পরে আমি আর তোমার সামনে গিয়ে দাঁড়াইনি। এসব কথা শুনতে নেই, শুনলে পাপ হয় গো। আচ্ছা, একটা স্বামী থাকতে মেয়ে আবার আরেকটা স্বামী করতে পারে? পারে কি? পারে? তুমি বলো না, পারে কি? তাই তো জানতাম, আর যেই পারুক আমার কুমুদিনী পারে না। কেঁদো না কুমুদিনী, কেঁদো না। তোমার সম্পর্কে এই কথাটা ভাবা আমার ঠিক হয়নি। তার চেয়ে যদি আমি এটা ভাবতে পারতাম যে আমার কুমুদিনী মরে যাবে তবু অন্য কারোর কাছে যাবে না, তাহলে হয়তো অনেকদিন আগেই তোমাদের দরজায় গিয়ে দাঁড়াতাম, আর তোমাকে চেয়ে না পেলে আমি ছিনিয়ে আনতাম। যেমন করে হোক আমার জিনিস আমি আমার কাছে নিয়ে আসতাম। তবে আজ বলতে হবে ঈশ্বর সহায় হয়েছেন। ইমন হয়তো ঈশ্বর হয়েই আমার জীবনে এসেছে। আমার সবচেয়ে বড় স্বাদ
পূর্ণ করেছি। তবে আমি জানি না আজ মেয়েটা কি অবস্থায় আছে, এর জন্য মেয়েটাকে কতটা দাম দিতে হচ্ছে। তবে এই কথাটা আমি জানি কুমুদিনী, আমি সারাটা জীবন ওই মেয়েটার পাশে থাকবো। ওই মেয়েটাকে ওই ইমন মাকে যদি আমরা আমাদের এখানে এনে রাখি তাহলে কেমন হয়? বলো না বলো না, কেমন নয়? রাখা যায় না গো? বেশ হয়। তবে মেয়েটাকে আমি যতদূর বুঝেছি বড় আত্মসম্মানী, আসতে চাইবে বলে মনে হয় না। তুমি ছাই জানো, তুমি কচু জানো, তুমি ঘেঁচু জানো, তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না। আমার ইমানদারি বলে আমাকে কত ভালোবাসে, কত ভালোবাসে, এত ভালোবাসে। এই যে আমাকে ভালোবাসে, আমার কাছে এসে থাকবে না, কেন থাকবে না? থাকবে থাকবে। বেশ, তো তাহলে তুমি ওকে আমাদের কাছে নিয়ে এসো। কিন্তু একটা সংসার গড়লে ও আরেকটা সংসার ভাঙবে। আমাদের সংসারটা গড়তে গিয়ে ও নিজের সংসারটাকে ভেঙে দেবে কুমুদিনী। তা কি তোমার ভালো লাগবে? আমি 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 একটা কথা জানি, একটা গোপন কথা জানি। বলবো বলবো, এদিকে এসো না, এসো না। আমাদের ইমন রানী না, ওই যতই রণ বাবার মুখে মুখ লাগাক, কিন্তু ইমন রানী মনে মনে রণ বাবাকে খুব ভালোবাসে। আগো আমি সেটা বুঝতে পারি, খুব খুব ভালোবাসে। হ্যাঁ, আমি এই কথাটা বললাম, কাউকে বলবো না, কিন্তু একটা গোপন কথা। হ্যাঁ, কিন্তু ওই রণ বাবাও না, ওই যে ওই ওই সুটকিটার দিকে যতই তাকাক, রণ বাবা কিন্তু মনে মনে ইমন রানীকে খুব ভালোবাসে, সেটাও আমি বুঝতে পারি। সুটকিটা মানে? কি, তুমি তো কিছুই জানো না। সুটকিটা ওই যে না, নুক্কটা নুক্কটা নুক্কটা, ওই যে আমাদের বাদশা বাবার বউ। বাদশা বাবা তো বের দিন হুস করে কোথায় লেখোজ হয়ে গেল, তারপর থেকে তার ফিরে এলো না। তার আর কোনো খোঁজ নেই গো। কেউ বলে সে মরে গেছে, কেউ বলে আবার সে নাকি কোনোদিন হঠাৎ করে ফিরে আসতে পারে। সে কি, সে আমি জানি না গো। কিন্তু ওই বাদশা বাবার বউয়ের সাথে, মানে ওই সুটকিটার সাথে আমাদের রণন না এর আগে একটু একটু ইন্টু মিন্টু ছিল। হ্যাঁ, কি হলো? কোথায় কার কারা আছো? বেরিয়ে পড়ো, দেখো এখানে কি কাণ্ড হচ্ছে। কি হলো? সবাইকে ডাকছি তো। ডাকবেন? আরে শোনো শোনো, কি ভয়ানক কাণ্ড ঘটে গেছে, শোনো। তখন থেকে সবাইকে ডেকে যাচ্ছি, কোনো সাড়া দিচ্ছ না কেন? কি হলো? বুড়িমা, তোমার চা। কি ব্যাপার, কাল রাতে ঘুমায়নি কেন? হঠাৎ এই কথা? না, এত সকাল সকাল উঠে পড়লে যে। আমার তো মাঝে মাঝে মনে হয় আমি তোমার ছেলে নই, এ বাড়িতে কোনো গেস্ট। আমি তো বরাবরই ঘুম থেকে তাড়াতাড়ি উঠতাম, শরীরচর্চা করতাম, দৌড়ই, জগিং করি। তুমি কি এর মধ্যে সব ভুলে গেছো? কিছু বলিনি বাবা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।